হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সো আজকে তোমাদের সঙ্গে শেয়ার করছি দিদির বিয়ের ব্লগ। সো দেখো, সকাল থেকে সব কাজ শুরু হয়ে গেছে, বিয়ের মণ্ডপও একদম রেডি। সো তারপর তো আমরা দুপুরের খাবার খেতে চলে এসেছি, এই দেখো প্যান্ডেলে। আর তখন প্যান্ডেলটা রেডি হচ্ছিল। আর দুপুরের খাবারে ছিল একটা পাঁচমিশালি তরকারি আর ডাল ভাত আর ছিল মাছ। খাওয়া দাওয়া শেষ করেই কিন্তু আমরা জলসাইতে যাবার জন্য রেডি হয়ে গেছিলাম, কারণ খুব তাড়াতাড়ি জলসাইতে যেতে হবে। আর এই দেখো বাজনাও চলে এসেছে। আর জলসাইতে যাওয়া মানে শুধু নাচা, আর কিছু কাজ নেই আমাদের। আর যারা জলসাইবে তাদের শুধু কাজ আছে। তো আমরা তো এই নদীটাতে জল নিতে এসেছিলাম, নুনিয়া রিভার, সবাই চেনো নিশ্চয়ই, সেন্ট্রামের কাছে। তারপর তো জলের মধ্যে অনেক রিচুয়ালস হলো। সেই জলটাকে আবার নিয়ে যাওয়া হবে ঘরে, ওটা নিয়ে আবার আরও রিচুয়ালস হবে। ফিরতে তো প্রায় 4টে বেজে গেছিলো। তারপর তাড়াতাড়ি করে বাড়ি গেলাম। দেখো লাইট জ্বালা হয়ে গেছে বাড়িতে, কি সুন্দর লাগছে না? তো তারপরেই আমরা চলে গেলাম মেকআপ আর্টিস্টের কাছে মেকআপ করতে, কারণ তাড়াতাড়ি যেতে হবে, নয়তো মেকআপ করতে অনেক টাইম লেগে যায়। অনেকজনই আমরা সেজেছি, আর আমার বোন প্রথমে করেছে, তারপর আমি সেজেছি। আর এটা আমাদের ফাইনাল লুক। আমার বোন পরেছিল ব্রাউন কালারের একটা লেহেঙ্গা, আর আমি পরেছিলাম পিঙ্ক কালারের কাতান বেনারসি। সো তারপর তো দেখে নাও দিদির এন্ট্রিটা। দিদি যখন বাড়ি থেকে প্যান্ডেল অবধি এলো তখন ফটকা ফাটছিল চারিদিকে, আর দিদি থাড়ে করে এলো, তার মধ্যে তো দিদির মুকুটটাই টেরা হয়ে গেছিলো। যাই হোক, তারপর আমরা সবাই মিলে প্যান্ডেলে এন্ট্রি নিলাম। প্যান্ডেলটা দেখো পুরো বাঙালি আনাভাবে ডেকোরেশন করা হয়েছে, এদিকে বর এদিকে বউ সাজানো হয়েছে, এই দেখো। আর পুরো লাল আর সাদার মধ্যে পুরো থিমটা ছিল। আর গেটে ঢুকেই প্রথমেই ছিল গণেশ ঠাকুর। যখন আমরা এসেছি তখন প্রায় অনেক লোকই চলে এসেছিল। প্যান্ডেলটা কিন্তু অনেকটা বড় ছিল, পুরো মাঠটা ঘিরেই ছিল। এর ডান পাশে ছিল খাওয়ার জায়গা, মানে যেখানে সবাই খাবে, তো সেটা ছিল 300 সিটের, আর প্রায় 1300 লোকের আয়োজন ছিল। আর এর বাঁ পাশে ছিল সব স্টলগুলো। সো সব স্টলগুলো দেখে নাও। প্রথমেই ছিল মকটেল কাউন্টার, আর এর পাশেই ছিল লিট্টি চোখা কাউন্টার। আর আমি কিন্তু সব ভিডিওই করেছি, খেয়েছি খুব কমই, খুব ভিড় থাকায় আমি ভিডিওগুলো ভালো করে নিতে পারছিলাম না, কিন্তু তাও সব নিয়েছি। এইদিকে ছিল তন্দুরি টি, এটাই আমি সব থেকে বেশি খেয়েছি, কারণ ঠান্ডা লাগছিল হালকা হালকা, আর সোয়েটার তো আমরা পরিনি। এর মাঝখানেই সব গেস্টদের সঙ্গে দেখা করছিলাম, আর ফটোও তুলেছি অনেক অনেক। এখানে তো পকোড়া ছিল, কিন্তু যখন আমি এলাম তখন পকোড়া শেষ হয়ে গেছে, হচ্ছিল তখন সাইডে, তো আমি ভাবলাম অন্যগুলো আগে করে নিই। আর পাশেই ছিল আইসক্রিম, সেটা থেকে আমি তো 10 হাত দূরেই গেলাম, কারণ আমার ঠান্ডা তো এমনিই লেগেছিল। তার পাশেই ছিল চাউমিন কাউন্টার, আর এত ভিড় থাকায় দেখো কাকুটা তো হাতে করে দিচ্ছিল। তো আমি তো একটু পকোড়া আর আমার বোন চাউমিন নিয়ে এলো, যেটা খাচ্ছিলাম। চাউমিনটা খেতে তো আমার খুবই ভালো লেগেছে। পকোড়াটা কিন্তু পেঁয়াজ আর বাঁধাকপি দিয়েছিল, যেটা খুবই ভালো লাগলো খেতে। তারপর খেলাম চাট, আর তারপর পাস্তাটা আমার সব থেকে বেশ লেগেছে। আর আমার বোন একটা ফুচকা খেলো, আমি কিন্তু খাইনি। আর তারপর আবার আমরা চা খেয়েছি, চা অনেক কাপ খেয়ে নিয়েছি আমরা। এইদিকে তো অর্কেস্ট্রা হচ্ছিল, কিন্তু কেউ তো দেখছিলই না, কারণ সবাই খেতেই ব্যস্ত ছিল, আমিও সেটাই ছিলাম। তারপর একটু ভিডিও করে নিলাম। তারপর তো আমরা খেতে চলে এসেছিলাম, অনেকটা লেটে খেতে এসেছি, আর তখনই চলে এসেছে জিজু, মানে বর চলে এসেছে। আমরা এন্ট্রিটাও দেখতে পাইনি, কিন্তু খাওয়াটা তোমাদের সঙ্গে শেয়ার করছি। সো মেনু কার্ডটা পজ করে দেখে নিতে পারো। প্রথমেই দিয়েছে স্যালাড কাসুন্দির সঙ্গে ভেটকি মাছের ফিশ ফ্রাই, যেটা একদম ফ্রেশ ছিল আর খেতে খুবই ভালো ছিল। তারপরে দিয়ে গেছে কিমা চানার সাথে কাশ্মীরি পরাঠা, যেটা খুবই সফট ছিল। দেন দিয়ে গেছে প্লেন রাইস, ভেজ ডাল, আর সাথে পটল চিংড়ি। তারপরে দিয়ে গেছে সোস টপার মাটনটা কিন্তু অনেক সফট ছিল, আর চর্বিওয়ালা পিস পড়েছিল, আমার তো খুবই ভালো লেগেছে। তারপরেই দিয়ে গেছে পাঁপড়, সাথে চাটনি, আর গুড়ের রসগোল্লা, আর পান্তুয়া, কিন্তু পান্তুয়াটা আমি নিইনি। তারপরেই তো দিয়েছিল পাস, সেটাও আমি নিইনি। আর শেষে আইসক্রিম কাউন্টার থেকে একটা আইসক্রিম নিয়ে এলাম, কিন্তু খাইনি আমি একটু টেস্ট করেছি শুধু। সো তারপরে চলে এলাম বাড়িতে, বিয়ে শুরু হয়ে গেছে সেটা দেখার জন্য। সো পরপর সব রিচুয়ালসগুলো হলো। আর আমার পরের ভিডিওগুলো দেখার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো তোমরা। আর ফাইনালি সিঁদুরদান হয়ে গেল দিদির, মানে দিদির বিয়ে সম্পূর্ণ হলো। তো বাই গাইস।